আজ চলে এলাম জওহরলাল নেহরুর বাড়ি, এলাহাবাদ। যেই বাড়িতে জওহরলাল নেহরুর সাংসারিক জীবন ও রাজনীতি জীবনের প্রচুর নিদর্শন রয়েছে। সেখানেই এলাম। আমি বহুবারই এসেছি, আজ এই ভিডিওটা বানালাম ওনাদের অনুমতি নিয়ে। খুব সুন্দর বিল্ডিংটা, এখন সরকার দ্বারা পরিচালিত এবং সংরক্ষিত হয়। সব কিছুর দেখাশোনা ভারত সরকারের তরফ থেকে হয়, আর খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে রয়েছে অনেক নিদর্শন, ওনার ব্যবহৃত জিনিস, ওনার রাজনৈতিক জীবনের বইপত্র, তাছাড়া আরও অনেক কিছু। এই যে সিঁড়িটায় বসেছি আমি, এই সিঁড়িটা দিয়েই ওনার বাড়িতে ঢোকার সদর গেট বা সামনের দিকের গেট। এই যে চেকিং হচ্ছে আমাদের, এবার চেকিং করে বাঁদিকের সিঁড়ি দিয়ে দোতলায় প্রথমে যেতে হবে। দোতলায় অনেকগুলো ঘর রয়েছে, যেই ঘরগুলোর মধ্যে ব্যবহৃত জিনিস, মিটিং করার মানে বসবার মতো ব্যবস্থা, সব কিছু রয়েছে। আপনারা যদি কোনো দিন এলাহাবাদ আসেন তাহলে অবশ্যই এই জওহরলাল নেহরুর বাড়ি, আনন্দ ভবন দেখবেনই। এটা ইতিহাসের একটা পাতায় জায়গা জুড়ে রয়েছে। সেটা হলো আমাদের ভারতের ইতিহাস। এটা না দেখে এলাহাবাদ থেকে কখনোই ফিরে যাবেন না। আর বাচ্চাদের, যদি ছোট শিশু স্কুল জীবনে কেউ থাকে, তাদেরকেও দেখাবেন। এই হলো ওনার ব্যবহৃত জিনিস জওহরলাল নেহরুর। এবং বিভিন্ন ধরনের যে ওনার স্মারকপত্র পেয়েছিলেন, সেগুলো এখানেই রয়েছে। এই যে এই রুমে কমলা নেহরু, জওহরলাল নেহরুর স্ত্রী বাস করতেন। এই বেডটিতে জওহরলাল নেহরুর স্ত্রী কমলা নেহরু শয়ন করতেন। এই যে লাইব্রেরি জওহরলাল নেহরুর, যেখানে ভারতের রাজনীতির সম্পূর্ণ বই ও আইনের বই রয়েছে। প্রচুর আইনের বই রয়েছে। আমি ভেতরে ঢুকে দেখেছি, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না বর্তমানে। এই যে বসার জায়গা, এখানে বসে ওনারা মিটিং করতেন। আর এখন বর্তমানে ভেতরে ঢুকে দেখতে দেয় না। রুমগুলোর দরজায় কাঁচ দিয়ে লাগানো আছে, যেই কাঁচ স্বচ্ছ কাঁচ, যেই কাঁচের মাধ্যমে সবাই ভেতরের জিনিসপত্র দেখতে পাবে। তার কারণ হলো যাতে ধুলো না পড়ে বা সংরক্ষিত হয়ে যেন থাকতে পারে জিনিসগুলো, কোনো রকম ক্ষতি না হয়, সেই জন্য ভারত সরকার এই ব্যবস্থা নিয়েছেন। এখানে ভারতবর্ষের সেই তৎকালীন, সেই সময়কার প্রচুর আইনের বই রয়েছে। এখানে দেখুন জওহরলালের কোলে ইন্দিরা গান্ধী রয়েছেন, আর পাশে রয়েছে কমলা নেহরু, জওহরলাল নেহরুর স্ত্রী। এই যে এখানে বসে ওনারা মিটিং করতেন। এটা হলো বসে মিটিং করার জায়গা। এখানে চেয়ার, বড় একটা টেবিল রয়েছে, চারপাশে বসার সুব্যবস্থা রয়েছে। তাছাড়া কিছু ছবি রয়েছে। এটা হলো ইন্দিরা গান্ধী, এই যে জওহরলাল নেহরু, কমলা নেহরু আর ইন্দিরা গান্ধী, ছোট ইন্দিরা গান্ধী। ছবিটা আমি তুলে এনেছি এটা আপনাদের দেখানোর জন্য। শিশু বয়সের ইন্দিরা গান্ধীর থেকে ইন্দিরা গান্ধীর বিবাহিত জীবন, ফিরোজ শাহ গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর বিবাহ হচ্ছে। এই যে ইন্দিরা গান্ধী বসে আছেন। এই বাড়িতে বা এই বিল্ডিংয়ের মধ্যে একটি অংশে ইন্দিরা গান্ধীর বিবাহ হয়। জওহরলাল নেহরু, কমলা নেহরু আর ইন্দিরা গান্ধী। আর এই তো ইন্দিরা গান্ধীর কোলে রাজীব গান্ধী। ছবির মাধ্যমে তার পরিবারটাকে দেখানো হয়েছে, বা সেই সময়কার যে তুলে রাখা ছবিগুলো আছে সেগুলোকেই দেখানো হচ্ছে। এটা হলেন ইন্দিরা গান্ধী।
এবার নিশ্চয়ই চিনতে পারছেন ইন্দিরা গান্ধীকে, মহর্ষি, আমাদের ভারতবর্ষের একজন উজ্জ্বল তারকা। আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে ওনাদের ব্যবহৃত জিনিসগুলো দেখছি, বা বিভিন্ন লেখা রয়েছে যে লেখাগুলো পড়ে পড়ে দেখছি। জওহরলাল নেহরুর খাবার ঘর। আর এই যে দেখছেন, এটা হলো ইন্দিরা গান্ধীর বিয়ের জায়গা। এই যে চাতালটা বাঁধানো রয়েছে, এই চাতালটার উপরে ইন্দিরা গান্ধীর আর ফিরোজ শাহ গান্ধীর বিবাহ হয়েছিল এই চাতালটার উপরে। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠে প্যান্ডেল হয়েছিল। এগুলো আমরা জানতে পারি ইতিহাস থেকে এবং বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে, তাদের পারিবারিক ছবি।